তো আমার কাছে আছে একটা পেপার কাপ। এখানে তোমাদের টাস্কটা হচ্ছে যে এই পেপার কাপটাতে আগুন জ্বালাতে হবে, কিন্তু সম্পূর্ণ কাপটা জ্বলা চলবে না। তো কি আসবে, চলে এসো, জ্বালাও, দেখা যাক। ও আগুন জ্বালালো, ঠিক আছে, আগুন জ্বলেও গেল। কেউ আছে এমন যে এখানে আগুন জ্বালাবে অথচ আগুন ধরবে না, পুরো গ্লাসটা জ্বলবে না, ঠিক আছে, এমন কোনো কেউ আসো যে করবে? চলে এসো, কে আসবে, চলে এসো। স্যার বলছি এই কাজটা করার জন্য আমার একটু জল দরকার স্যার। আচ্ছা ঠিক আছে, জল নাও। জল কিসে লাগবে? কাপের মধ্যে? কাপের মধ্যে অর্ধেক দিন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এখন একটা জলযুক্ত কাপকে নিয়ে এসেছি, এখনো আবার আগুন জ্বালাবে, ঠিক আছে। দেখো এখানেও আগুন জ্বলে গেছে, ঠিক আছে, কাপে কিন্তু জল ভর্তি আছে। দেখা যাক এখানে জল নিচে পড়ে কি না, ঠিক আছে। কাপে জল ভর্তি আছে, দেখা যাচ্ছে কি? আচ্ছা দেখো, দেখা যাক এখন জল পড়ে কি না। আচ্ছা দেখো, কাপ এখন যেরকম অবস্থায় ছিল ঠিক সেরকম অবস্থায় আছে, জলও যেরকম অবস্থায় ছিল ঠিক সেরকম অবস্থাতেই রয়ে গেছে, কিন্তু জল এখানে থাকলেও আগুন নিভে গেছে, ঠিক আছে। তো এর পিছনে মেন কারণটা কি? এর পিছনে মেন কারণ হচ্ছে ইগনিশন টেম্পারেচার। ইগনিশন টেম্পারেচার বলতে আমরা কি বুঝি না, কোনো বস্তু একটা নির্দিষ্ট তাপমাত্রাতেই জ্বলতে শুরু করে, ঠিক আছে। যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো বস্তু জ্বলতে শুরু করে তাকে আমরা ইগনিশন টেম্পারেচার বলি। তো এখানে যখন শুধুমাত্র পেপারটা ছিল, তখন পেপারটার যে ইগনিশন টেম্পারেচার ছিল সেটাকে বাড়িয়ে দেওয়া হলো জল দিয়ে,